গাজী নজরুল ইসলাম অবশেষে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ বাংলাদেশে দেখেন সোশ্যাল মিডিয়াতে তুফান চলতেছে, এক একটা পেজে 10-12টা করে তার ভিডিও ছাড়ছে, তবুও যেন জামাতের কানে পৌঁছাইতেছে না। এবং কি জামাত যারা সাপোর্ট করে তারাও বলতেছে তার দ্রুত ব্যবস্থা নেওয়ার। অবশেষে তার ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করেছে। কিন্তু এই ধরনের মানুষ কিছুদিন আগে, এই যে জামাতের এই নেতা কিছুদিন আগে ভোটের আগে ভোট চাইছে নারীদের সামনে, নারীদের কাছে তারা ভোট চাইতেছে, সামনে দিয়ে একটা সাদা পর্দা ছিল এবং বলতেছে যে ভালো করে চলতে হবে, ভালোভাবে নামাজ কলমা মানে সৎ বুদ্ধি দিতেছে। অথচ তার ভিতরে কত গোবর। সে 14 বছরের একটা মেয়েকে নিয়ে হোটেলে ধরা খায়। সে কি জানে না এটা ট্যাব হোক আর যেই হোক, এই ধরনের লোকদেরকে জামাতের স্থান কোনোভাবে দেওয়া উচিত নয় এবং কি এদেরকে জুতার মালা দিয়ে দল থেকে বহিষ্কার করা উচিত। এভাবে স্বাভাবিকভাবে না দিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে এর জেলে দেওয়া উচিত। কারণ এদের কারণে জামাতের মতো একটা ইসলামিক দল এর নাম খারাপ হয়েছে। এই ধরনের কাজরাগুলো যাতে দ্বিতীয়বার আর দলের জায়গা না পায় সেদিকে অবশ্যই জামাতের আমির এবং সংগঠনকে খেয়াল রাখতে হবে। কারণ এরা মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে এদের ভদ্রবেশী শয়তান আর্মির দুর্বল ভাঙ্গা মিসাইল, বন্দুক, এয়ারক্রাফট, ক্ষেপণাস্ত্র, বিমান দেখে যারা হাসাহাসি করছেন, ভিডিও বানাচ্ছেন, তারা এটা বন্ধ করুন প্লিজ। বরং চিন্তা করুন কেন আর্মির আজ এই দুর্দশা। আর্মি নিয়ে হাসাহাসি না করে হাসিনাকে নিয়ে কথা বলুন। এই দিল্লির সেবাদাসী দিল্লির কথায় সেনাবাহিনীকে পঙ্গু করে দিয়েছে, এমনকি যে সক্ষমতা ছিল সেগুলো বরবাদ করে দিয়েছে। যেন বাংলাদেশ কখনো দিল্লির জন্য ট্রেড হতে না পারে। এতে দিল্লির কোনো দোষ নাই, এটা জিওপলিটিক্স। সে তার দেশের স্বার্থ এটাই আদায় করতে চাইবে, এটাই যে কোনো দেশের স্বার্থ যে কোনো দেশ আদায় করতে চায়, এটাই স্বাভাবিক। সে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে দিল্লির হাতে তুলে দিয়েছে। বেশি হাসি আসলে আপনাদের যদি বেশি হাসি আসে নিজেদের ভাগ্যের উপর হাসুন। ফিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম খুনের স্পষ্ট প্রমাণ থাকার সত্ত্বেও গত 17 বছর লেগেছে তাকে হঠাতে। নতুন সরকারকে দ্রুত গতিতে এটার পদক্ষেপ নিতে হবে। আমরা দেখতে চাই এই সরকার কি করে। নিজেদের স্বার্থ নির্ভরশীল বানাতে হবে, নিজস্ব সক্ষমতা অর্জন করতে হবে, তরুণ ও তাদের মেধাকে কাজে লাগাতে হবে, ড্রোন ও সর্বাধুনিক মিসাইল বানাতে হবে। যুগ এখন মিসাইল যুগ আর হচ্ছে এআই এর যুগ। বাংলাদেশে এনাফ আগ্রহী ও ক্যাপাবিলিটির তরুণ রয়েছে। তবে এটা সত্য, স্বাধীনতা এত বছর পরও আমরা প্রচন্ড দুর্বল। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা চ্যাটাং চ্যাটাং কথা বলে, কারণ তাদের চিন্তা নাই, তাদের একটাই চিন্তা।